তো দেখো সকালবেলায় কত নাটক করতে হয় দুধ খাওয়ানোর জন্য। হনুমান, বাঁদর, শিয়াল, কত পশু পাখিকে নিয়ে আমি দুধ খাওয়াতে বসি। তো দেখো এটা ওটা বলে 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 দুধটা খাওয়াই, মানে ওর পিছনে বকে বকে খাওয়াতে হয়। চুপ করে যে মুখটা বন্ধ করে খাওয়াবো সেটা আমার বড় ছেলেকে খাওয়াতাম, চুপচাপ খেয়ে নিত, কিন্তু এটা খাই না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার। আর এদিকে হচ্ছে ছোটোবাবুকে দুধ খাওয়ালাম, আর এখন বাজে 10টা থেকে স্টার্ট করলাম আমার ব্লগটা। কারণ হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, আর শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, মন মেজাজও কদিন ধরে ভালো যাচ্ছে না, তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না। সেটা আগে মানে কি বাবা কি বাবা কি বাবা তো এটা হচ্ছে কালকের ভিডিওতে দেখতে পাবে তোমরা যে আমি কেন ভিডিও দিচ্ছিলাম না বা কী কারণে। মানে বৃহস্পতিবারে সেটা দেখতে পাবে, মানে আজকে শুক্রবার, আজকে ভিডিওটা কালকে দেবো, মানে আজকে দেখতে পাবে যে ভিডিওটা পাবলিশ করেছি, সেটা দেখতে পাবে যে কেন আমি হচ্ছে ভিডিও রেগুলার দিতে পারছি না। যেহেতু আমি রেগুলার ভিডিও দিই, তো আজ এক সপ্তাহ ধরে ভিডিও দিতে পারছি না। ভিডিও সব কিছুই কমে গেছে, ওয়াচ টাইম বলো, ভিউজ বলো, সবই কমে গেছে। কি করবো বন্ধুরা বলো, সব সময় তো মানে যে একটা কথা বলবো তোমাদের সঙ্গে, বাড়িতে যেমন তেমন কথা বলছি, যা তা মন খারাপ করে বসে থাকছি, কিন্তু সেটা ক্যামেরার সামনে তো এইভাবে হয় না। কারণ হচ্ছে আমার সত্যি কথা বলতে আমার বোনের বাড়িটাই রিসেন্ট কি বাবা কি রিসেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট না, নিজেকে নিজেই সুসাইড করেছে। তো যাই হোক, ওই বিষয়টা নিয়ে বললেই ভাবলেই আমার ভিতরটা কাঁপছে। তো ওই বিষয়টা আর বলবো না এখন এই মুহূর্তে। তো দেখেছো ছোটবাবু কেমন বিরক্তি করছে, কথা বলতে দিচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, আজকের দিন থেকে স্টার্ট করলাম তোমাদের সঙ্গে আবার নতুন করে সেইভাবে ভিডিও। তো দেখা যাক কতটা কি টানতে পারবো, কতটা কি বলতে পারবো, করতে পারবো। কি বাবা দাঁড়াও। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সারাদিন আমি কি কি করছি না করছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করব। আর প্লিজ কালকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। মানে কি বলবো, ভিডিওটাতে সব যতটা পেরেছি আমি বলার চেষ্টা করেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা বলে নি কথা বলবো না। তো চলো বন্ধুরা, বাজার করে নিয়ে আসলো তোমার দাদাভাই, কি নিয়ে আসলো একবার দেখিয়ে নিই তোমাদেরকে, তারপরে আমি একটু কিছু খাবো। আর ছোটোবাবু স্কুলে চলে গেছে, আর তোমার দাদাভাইয়ের দোকান চলে গেছে, আর বড়োবাবুকে এখনই দুধ খাওয়ালাম, এই ছোটোবাবুকে দুধ খাওয়ালাম। বড়োবাবু ছোটোবাবু একটু গলমলো হয়ে যায়। তো চলো বন্ধুরা ফট করে দেখে নিই বাজার থেকে কী কী নিয়ে এসছে। তো আজকে সবজি বাজার বলতে পটল, বেশি কিছু আনতে মানা করেছি। আর এদিকে দেখো যা দরকার, হ্যাঁ টমেটো, রসুন, লেবু, আলু, ধনে পাতাটা আমার লাগেই। আর এদিকে হচ্ছে লঙ্কা, আর এই হচ্ছে আম, আর এই হচ্ছে মাছ। মাছ আজকে দু রকমের, আর পাবদা মাছ আছে, রান্না করা হয়নি। তো দেখো এই হচ্ছে ইলিশ, আর এই হচ্ছে ঘেরে মাছ, দুটোই কিন্তু আলাদা, কিন্তু যেহেতু অল্প মাছ একটা জায়গাতে এটে যাবে, তাই এখন ধুয়ে ফ্রিজে ভরে দেবো, আর পাবদা মাছটা রান্না করব। তো এই হচ্ছে বাজার আজকের। বাজারের কি অবস্থা করেছে, কতবার ছিটিয়েছে আর কতবার তোমাদের দেখানোর জন্য গুছিয়ে রেখেছি তার নাই ঠিক। কারণ ফোনটা চার্জে ছিল না, ফোন ঘরে আনতে গিয়ে দেখছি চার্জ নাই, তো আবার চার্জে বসালাম। আর এদিকে দেখো ছিটানোর মাছটার, যেই মাছটা খুলেছি দেখো ছিটাতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা দিন আম ছাতু মুড়ি খেয়ে খেয়ে মুখটা একদম মনে হচ্ছে যে আর ভালো লাগছে না, কিন্তু তবুও খাচ্ছি, কারণ আম তো আর কদিনই পাওয়া যাবে, তারপরে তো আর আম পাওয়া যাবে না। খারাপ লাগে না, ভালোই লাগে, যে খারাপ লাগে তা না। আম আমাদের হচ্ছে মানে কি একটা প্রিয় ফল, যে কি বলবো বন্ধুরা। এখন বাজে হচ্ছে কটা যেন, 11:30 বাজে। তো রান্নাঘরে চলে আসলাম, সংসারের কাজ কিছুই হয়নি, শুধু বাথরুমটা মাজা হয়েছে, ঘর বাড়ি মুছামুছি কিছুই হয়নি। তো রান্নার দিকে আগে আসলাম, আর সার্ফে ভিজিয়ে রেখেছি, একটু পরে কাচবো, কাজের মনই লাগছে না বন্ধুরা। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, কড়াইটা দেখো চাপিয়েছি, ভাজবো, করলা ভাজবো। তো চলো দেখাই কি রান্না করব। এই যে করলা, আর এই যে পটল, কটা পটল ফ্রিজে ছিল, শুকিয়ে গেছিলো, তো সেটাকে কেটে নিলাম, করলা আর পটলটা দিয়ে ভাজবো। আর এদিকে হচ্ছে এই যে পাবদা মাছ, এই পাবদা মাছটা রান্না করব। আর মুসুরির ডাল আছে কালকেকার ফ্রিজে, তো মুসুরির ডালটা হচ্ছে গরম করে নেবো খাওয়ার সময়, ব্যাস এই রান্না। তো বন্ধুরা ফটাফট রান্নার কাজটা সেরে নিই, কারণ ছোটবাবু তো বাড়ি মানে আমার বড় ছেলে আর কি স্কুল থেকে চলেই আসার টাইম হয়ে গেছে। তো ওকে একটু আম ঠাম দিয়ে ছাতু মুড়ি দিয়ে দিব খেতে। তো চলো বন্ধুরা
বন্ধুরা ফটফট করে আমি করলাটা ভেজে দিই, করলা পটলটা, তারপরে মাছটা রান্না করে নেবো, তারপরে সার্ফে কাচবো, তারপরে আস্তে সুস্তে ঘরের কাজ করব, কাজে মনই লাগছে না। তো চলো বন্ধুরা কাজটা। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। রান্না করতে করতে ছোটোবাবুকে চান করে দিয়েছি, এখন সার্ফেটা কাচবো, কেচে ছোটোবাবুকে খাওয়াবো। তো চলো বন্ধুরা কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে নিই তোমাদেরকে ফট করে। রান্না মাছের ঝোলটা চাপিয়ে ছোটোবাবুকে চান করালাম, আর এখন রান্নাটা দেখাবো। দেখিয়ে আমার জায়ের কাছে গেল ছোটো ছেলে, তো এখন আমি সার্ফেটা ফটফট করে কেচে নেবো, এক বালতির মতো আছে, ভিজানোই আছে, শুধু কাচবো। এদিকে গামলায় জল ভরতে দিয়ে এসেছি। তো চলো বন্ধুরা দেখিনি কী কী রান্না করলাম। এই হচ্ছে পাবদা মাছের ঝাল বলতে পারো, ধনেপাতা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করলাম। আর এই হচ্ছে পটল আর করলা দিয়ে ভাজা। আর এদিকে দেখতে পাচ্ছ কি শাক এটা বলে জানো, লাল শাক, যাই হোক ওই মুগের ডাল ঠাল দিয়ে শাশুড়িমা করেছে, এটাও শাশুড়িমার শাক। আর ভিন্ডি চচ্চড়ি। আর এটা হচ্ছে কালকেকার ডাল ছিল, একটু গরম করে নিলাম, ছোটোবাবুকে এখন খাওয়াতে হবে তার জন্যে। এই যে আর বড়বাবু হচ্ছে স্কুল থেকে এসে ভাত খেয়েছে ঘি দিয়ে, এদিকে মাস্টার এসে পড়ছে, এসে একটু ভাত খেয়েছে, ভাত খাওয়ার পর হচ্ছে ঘি দিয়ে একটা ডিম ভেজে দিয়েছিলাম, ডিম দিয়ে আলু সুতো দিয়ে ভাত খেয়েছে। আর এখন আমি ফট করে কেচে নিই, চলো কেচে নিয়ে ছোটোবাবুকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে ঘর বাড়ি মুছে চান করবো। তো চলো বন্ধুরা বেশি দেরি করবো না, এই ডালটা এখন গরম করলাম, কারণ একটু ভাত দিয়ে খাওয়াতে হবে ওকে, ডাল দিয়ে না হলে খেতে পারবে না। প্রত্যেকদিন ডাল করতে ভালো লাগে না, খুব বিরক্তি লাগে ডাল করতে প্রত্যেকদিন। তো চলো বন্ধুরা ফটফট করে সেরে নিই। আর দেখো আমি বাইরে নিয়ে আসলাম, যেহেতু হচ্ছে বাড়িতে মানে মাস্টার পড়াতে এসছে বড় ছেলেকে, তার জন্য ওকে বাইরে নিয়ে আসলাম মুরগি দেখিয়ে খাওয়ানোর জন্য। মুরগি দেখিয়ে খেয়ে নেয়। তো অনেক মশা, আগে এখানে নিয়ে আসতাম কিন্তু প্রচুর মশা কামড়ায় বলে আর নিয়ে আসা হয় না। তো দেখো এদিকে হচ্ছে মুছে নিচ্ছি। ছোটোবাবু আর বড়োবাবু দুই বাবুই কিন্তু ঘুমিয়ে গেছে। ছোটোবাবু বড়োবাবু মাস্টার পড়িয়ে গেল, তো চান ধান করলো, করে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেল, যেহেতু অনেক সকালে উঠে। আর ছোটোবাবু হচ্ছে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম। আর এদিকে দেখো হচ্ছে আমি এদিকটা কলতলা দিকটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আমাদের, আর হচ্ছে মুছে নিলাম। তো ওই দিকের ঘরটা মুছালাম, সেটা ভিডিও করতে পারিনি, কারণ ছোটোবাবুরা ঘুমাচ্ছে, লাইট জ্বালাবো উঠে পড়বে, তার জন্যে। আর অন্ধকারের মধ্যেই মুছে নিলাম ফট করে ঘর বারান্দাটা। তারপর এদিকটা ঝাঁট দিয়ে নিলাম, এদিকে ঘরটা মুছে নিলাম। এবার হচ্ছে চান করবো, চান ধান করে তারপর হচ্ছে খাবো দাবো। খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা। তো দেখো এদিকে চানও কমপ্লিট হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেল। তো এবার হচ্ছে যাবো খাওয়ার পালা, খেতে যাব। আর এদিকে দেখো আইসক্রিমওয়ালা যাচ্ছে, মুখে তো কথা বলতে পারে না, মুখ দেখাচ্ছে মা মা মানে আইসক্রিম খাবে। তো তোমার দাদাভাইয়ের কাছ থেকে পয়সা নিয়ে আমরা তিনজনাই আইসক্রিম খাচ্ছি। তো পিউ পরের থেকে আসলো, পিউকে বললাম আইসক্রিম খাবি, বললো বৌদি আমি খেয়েছি। তারপরে দেখো আইসক্রিম খাওয়ার পর একটু লেবুটার জুস করে দিচ্ছি, লেবুর রসটা করে দিই একটু, দুটো করে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:45, চলে আসলাম রান্নাঘরে, মানে আমার অফিস ঘরে দুধ গরম করতে। দুধ গরম করে দুই বাবুকে, বড় বাবুকে মানে আমার বড় ছেলেকে দেবো দুধ বিস্কুট, আর ছোট ছেলেকে দুধ খাওয়াবো। তাহলে দুধ গরম করে নিই। আর এদিকে হচ্ছে একটু মটর ভিজতে দিয়েছিলাম, সেটা এখন করব না, ওই এখন বাজে হচ্ছে 7:45, 8:30 দিকে বসাবো মটর। ভাবছি একটু ঘুগনি করব, কারণ সেদিনকার মানে মঙ্গলবারের দিনকার, হ্যাঁ যাই হোক, খাসি মাংস হয়েছিল, তো ওটার চর্বির কিছুটা ছিল, তো চর্বিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে মটর দিয়ে ঘুগনি করব। তো চর্বিটা রাখা আছে। তো এদিকে আমি হচ্ছে এদিকে দুধ বসিয়ে দিয়েছি গরম করতে। দুধটা ফুটে গেলে দুই বাবুর জন্য আলাদা আলাদা করে বাটিতে ঢেলে নিব, আর হচ্ছে গরম খেতে দিব। আর এদিকে দেখো ঘুগনি আর রুটি হবে রাতের বেলায়, আর আমার তো ভাত আছে, আমি ঘুগনি দিয়ে খেয়ে নেব। এই যে চর্বি, আর এই যে 250 মতো মটর ভিজতে দিয়েছি, তো ঘরে রেখেছি, যখন করবো তখন রান্নাঘরে নিয়ে যাব। এখন ওদেরকে খেতে দিই, আর আমার মন হলে একটু চা খাবো, নাহলে খাবো না। খুব একটা গরম নাই, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। তো চলো বন্ধুরা ফট করে দুধটা গরম করে ওদের দুই ভাইকে আগে দিয়ে দিই। দোকানে যেতে হবে বিস্কুট আনার জন্য,
তো চলো বিস্কুটটা দুধটা গরম হতো তো আস্তে দিয়ে দিই, দিয়ে বিস্কুটটা নিয়ে আসছি, কারণ বড়বাবু বিস্কুট দিয়ে খাবে। তো চলো। তো বন্ধুরা এখন বাজে 9টা 15 আর আমার এদিকে ঘুগনি আর রুটি হয়ে গেছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই, কেবলই কমপ্লিট করলাম, চলো দেখিয়ে নিই। এই হচ্ছে ঘুগনি, আর এই যে রুটি। বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। আর দেখো আমরা কোথায় পাখার হাওয়াতে কোথায় বসে আছি, বাইরে বসে আছি, পাখা চালিয়ে নিয়েছি। এদিকে আমি ছোট বাবু সবাই বসে আছি, আর এদিকটা দেখতে পাচ্ছ